হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। স্টুডেন্টস, আজকে আমি তোমাদের বেনথামের ইউটিলিটারিয়ানিজম বা উপযোগিতাবাদ এর উপরে ক্লাসটা নেব। তোমাদের এটা হচ্ছে পেপার 3 এর লাস্ট ইউনিটটা, মানে ইউনিট নাম্বার 4। তো ইউনিট নাম্বার 4 এর যে প্রথম টপিক সেটা হচ্ছে বেনথামের উপরে আছে এবং বেনথামের থিওরি নিয়ে আমরা শুরু করছি ইউনিট 4। তো তাড়াতাড়ি আমরা তোমাদের ইউনিট 4টা কমপ্লিট করে দেবো এবং তোমাদের কিন্তু পেপার 3 পুরোটা কমপ্লিট হয়ে যাবে। তো ক্লাসে যাওয়ার আগে বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু চলছে। তোমরা যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দুটো আছে, একটা হচ্ছে 6295916282 আর একটা হচ্ছে 7076398606। ঠিক আছে, দেখো দেওয়া আছে এখানে নাম্বার দুটো কর্নারে। তোমাদের যে কোনো কোয়ারি থাকলে তোমরা আমাদের এই নাম্বারে যোগাযোগ করবে। অবশ্যই তোমাদের কিন্তু রেসপন্স তোমরা পাবে। ঠিক আছে, আমাদের থেকে তোমরা পাবে। আমাদের স্টাফ তোমাদের অবশ্যই তোমাদের ফোন কল বা তোমাদের মেসেজের রিপ্লাই করে দেবে। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটি। দেখো, বেনথামের যে উপযোগিতাবাদ আছে এখানে তার উপযোগিতাবাদের যেটা মূল তত্ত্ব সেটা হচ্ছে সুখ লাভ করা। বেনথাম মনে করেন যে মানুষের জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত সুখ লাভ করা, সেটা মানে যেভাবে খুশি হোক। ঠিক আছে, মানে তিনি বলেছেন যে যেই জিনিসগুলো বা যেই কাজ মানুষকে সুখ দেয় বা মানুষের মনে আর কি সুখ এনে দেয়, মানুষ সুখ লাভ করতে পারে যেই কাজ করলে, সেই কাজ অবশ্যই করণীয় দরকার। দেখো পয়েন্ট 1-এও এটা দিয়েছি আমি, সুখদায়ী কাজ গ্রহণীয়। বেনথাম মনে করেছে যে মানুষের জীবনের লক্ষ্যই হচ্ছে সুখ লাভ করা। ঠিক আছে, আর সেটা মানে যেন তেন প্রকারেই হোক, সেটা ভালো হোক মন্দ হোক, তিনি এভাবে বলেছেন যে যেন তেন প্রকারেই হোক মানুষের উচিত নিজের স্বার্থটা বোঝা, নিজের সুখ লাভ করা। ঠিক আছে, তো এই বিষয়ে তিনি বেশ কিছু পয়েন্টস দিয়েছেন, তার মধ্যে তোমাদের আমি কয়েকটা মেন পয়েন্ট নিয়ে আলোচনা করছি। তো প্রথমে দেখো আছে হচ্ছে সুখদায়ী কাজ গ্রহণীয়। বেনথাম মনে করেন যে যেই কাজগুলি করলে মানুষ সুখ লাভ করে, ঠিক আছে, মানে তিনি বলেছেন যে যেই মানে সুখ জাতীয় কাজগুলিকে গ্রহণ করতে হবে এবং দুঃখদায়ী কাজগুলিকে বর্জন করতে হবে। যেই কাজ করে তোমার মনে হচ্ছে যে এখান থেকে আমি আনন্দ পাচ্ছি, এই কাজ করে আমি সুখ পাচ্ছি, এই কাজ আমার মনকে মানে মনটাকে আর কি ভরিয়ে দিচ্ছে, খুশিতে ভরিয়ে দিচ্ছে, আনন্দে ভরিয়ে দিচ্ছে, সেই কাজগুলি কিন্তু করা অবশ্যই করণীয়। ঠিক আছে, মানে তিনি বলেছেন মানুষের জীবনের লক্ষ্য হওয়াই উচিত সুখ বা আনন্দ লাভ করা। তারপর দেখো 2 নম্বরে আছে হচ্ছে তীব্রতা। তিনি সুখের তীব্রতার কথা বলেছে। এই যে সুখ বা আনন্দ, তিনি কিন্তু এর তীব্রতাকে পরিমাপ করেছেন। তিনি মনে করেন যে কিছু কিছু সুখে মানে অনেক ধরনের জিনিসের মধ্যে অনেক অনেক সুখের মধ্যে বা অনেক আনন্দের মধ্যে কিছু কিছু সুখ বা কিছু কিছু আনন্দ এমন থাকে যেগুলির তীব্রতা তুলনামূলক বেশি। মানে কিছু সুখের তীব্রতা কম আর কিছু সুখের তীব্রতা তুলনামূলকভাবে বেশি। যেরকম এ প্রসঙ্গে তিনি একটি কথা বলেছেন, সেটা তিনি মনে করেন যে মানুষের জীবনে মানসিক সুখের থেকে শারীরিক সুখকে তিনি বেশি প্রাধান্য দিয়েছেন। ঠিক আছে, বেনথাম মনে করেছেন যে মানসিক সুখের থেকে শারীরিক সুখের তীব্রতা অনেক বেশি এবং তিনি এই জন্য মানসিক সুখের তুলনায় শারীরিক সুখকে বেশি আর কি প্রায়োরিটি দিয়েছেন এবং তিনি বলেছেন যে শারীরিক সুখটা অবশ্যই কিন্তু মানুষের কাম্য। ঠিক আছে, তারপর দেখো 3 নম্বরে কি বলেছে, স্থিতিকাল। সুখের স্থিতিকাল, কিছু কিছু সুখের স্মৃতি বা কিছু কিছু সুখের যে আর কি ডিউরেশন, সেটা বেশ অনেকটা সময় লাস্টিং করে, আর কিছু কিছু সুখের আর কি স্থায়িত্বকালটা খুব কম হয়। ঠিক আছে, যেরকম মনে করো যে আমি একটা জায়গায় ঘুরতে গেলাম, সেখানে গিয়ে আমি কয়েকটা দিন স্টে করলাম, অনেক এরকম মজার মোমেন্টস ক্রিয়েট করলাম, অনেক এরকম আর কি সুখের মোমেন্টস ক্রিয়েট করলাম। ঠিক আছে, এটা গেল হচ্ছে আমার এক ধরনের সুখ। এবার মনে করো যে আমি এক জায়গায় গেলাম, সেখানে গিয়ে আমি মাত্র 1 ঘন্টা আমি সেখানে স্টে করে চলে আসলাম, সেখানেও আমি কিছু সুখের মোমেন্ট ক্রিয়েট করছি, কিন্তু এখানে আমাকে দেখতে হবে যে স্থায়িত্বটা কতটা, কোথায় আমি কোন সুখটা লাস্টিং বেশি করছে, কোন সুখের প্রভাবটা আমার উপর বেশি পড়ছে, তার উপরে নির্ভর করে তিনি বলেছেন যে যেই সুখের স্থায়িত্বকাল সব থেকে বেশি, সেই সুখটা গ্রহণ করা কিন্তু মানুষের অবশ্যই কাম্য। ঠিক আছে, আর লাস্ট দেখো কি বলেছে, সমান পরিমাণ সুখ। তিনি বলেছেন যে কখনো সুখের যে পরিমাণটা, সুখের গুণগত মান আলাদা হলেও সুখের পরিমাণ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সেম হতে পারে। এর প্রসঙ্গে তিনি বলেছেন যে মনে করো যে আমি
কোথাও হচ্ছে মানে বাইরে কোথাও খেতে গেলাম, তো সেই খেতে গিয়ে আমি যে আনন্দটা পেলাম, বা মনে করো যে বাড়িতে বসে যদি আমি খাবারটা অর্ডার করে খাই, তো দুটা খেতে দেখা গেল যে আমি বাইরে গিয়ে খেয়ে যেই মজাটা পাচ্ছি, যে সুখটা পাচ্ছি, যে আনন্দটা পাচ্ছি, আমি ঘরে খাবার অর্ডার করে ফিল্ম দেখতে দেখতে খেয়েও আমি সেই সেম জিনিসটা, সেম আনন্দটাই ফিল করছি। এক্ষেত্রে কিন্তু আমার সুখটা সমান সমান হবে। ঠিক আছে, তো এই মেন কয়েকটা পয়েন্ট যেটা বেনথাম দিয়েছে উপযোগিতাবাদের আর কি তত্ত্বের উপর ভিত্তি করে, তো তোমরা অবশ্যই এই পয়েন্টগুলো একটু মনে করে নেবে। যেটা তোমাদের বললাম আমি, মেন বেনথাম যেটা বলেছে সেটা হচ্ছে মানুষের জীবনের লক্ষ্য হওয়া উচিত সুখ লাভ করা, এবং সেটা যেন তেন প্রকারেই হোক না কেন, সুখ মানুষের জীবনের অন্যতম প্রধান লক্ষ্য বলে বেনথাম মনে করেছে। ঠিক আছে, তো স্টুডেন্টস আজকে এতটুকুই থাকলো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।